عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমার ভাইরা একটু মহব্বতের সাথে পড়ুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলা ছেড়ে পড়ুন না, একটু নবী ছানে পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আগুন সৃষ্টি করেছেন, তার বিপরীতে পানিও সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন, এবং বিশেষ করে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মালিক, যিনি আপনাকে এবং আমাকে সকলকে সুস্থভাবে এই সুন্দর একটি কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে উপস্থিত করেছেন, তার প্রশংসা করে সকলে একবার প্রাণ খুলে কলব থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, আমি আপনাদের গ্রামের একজন ছেলে হয়ে আপনাদের সম্মুখে সামান্য দিনের কথা বলবো। তো আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমার ভাইরা, পেছনের ভাইরা একটু সামনে আসেন, তাহলে খুবই সুন্দর লাগে। তো আজকের আমার মূল বক্তব্যের বিষয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা 10 ভাইরা কিভাবে চক্রান্ত করে গভীর অন্ধকার কুয়ায় ফেলেছিলেন, সেই সামান্য বিষয়ে আলোচনা করব। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাকের এমন একজন পয়গম্বর ছিলেন, যে নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন, খুবই সুপুরুষ, খুবই হ্যান্ডসাম একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ এ ভেরি ভেরি হ্যান্ডসাম প্রফেট অফ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন, যে নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখে মিশরের সুন্দর সুন্দর রূপসী নারীরা কখন যে তারা ফল কাটতে গিয়ে নিজেদের হাতের আঙুলগুলোকে কেটে ফেলেছিল তারা টের পায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি তার স্বপ্ন তার বাবার কাছে শেয়ার করলেন। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদ আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দার শরণ করো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আব্বা জান, আমি ইউসুফ স্বপ্নতে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, আমি ইউসুফ আমার পায়তারা সিজদায় অবনীত হয়েছে। আরেকবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে কি বলছে শুনুন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুরু ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বৎস, ও আমার পরিজাত টুকরা সন্তান, তুমি এই কথাটি আমার কাছে বলেছো বলো, কিন্তু তুমি এই কথাটি তোমার ভাইদের কাছে বলো না, কারণ তোমার ভাইরা যদি এই কথাটি জানতে পারে তোমার প্রতি তারা চক্রান্ত করতে পারে, তোমার উপরে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। ওই জন্য দয়া করে তুমি এই কথাটি তোমার ভাইদের কাছে তুমি বলো না। তিনি আরো বললেন, এভাবে আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবে, তিনি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শেখাবে, যেভাবে আল্লাহ তাআলা তোমার উপরে তোমার পূর্বপুরুষের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন, ইব্রাহিমের উপরে, ইসহাকের উপরে, সেভাবে আল্লাহ তাআলা তোমার উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। কিন্তু তুমি দয়া করে এই কথাটি তোমার ভাইদের কাছে বলো না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার স্বপ্নের কথা গোপন